আসসালামু আলাইকুম ভিউয়ার্স। কুইক আর্নে কিভাবে অ্যাকাউন্ট করবেন এবং কিভাবে অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন করবেন এই নিয়ে সকল ভিডিও কিন্তু এই ভিডিওর মাঝখানেই দেখতে পারবেন। ঠিক আছে? আর কিভাবে জিমেইল সেল করবেন, কিভাবে মাইজব কমপ্লিট করবেন সেটাও কিন্তু দেখাবো। তো আপনাদের অ্যাকাউন্ট করার জন্য আমাদের যেই টেলিগ্রামে যে লিংক দেওয়া থাকবে সেই লিংকে ক্লিক করার পর এরকম কিন্তু ইন্টারফেস চলে আসবে। তারপরে এখান থেকে আপনাদের নামটা দিয়ে নেবেন। আমি আমার নামটা এখান থেকে দিয়ে নিচ্ছি। আপনারাও আপনাদের নামটা দিয়ে নেবেন। তারপরে এখান থেকে আপনাদের একটা এক্সাম্পল ইমেল দিতে হবে। ঠিক আছে? তো আপনারা এখান থেকে একটা এক্সাম্পল ইমেল দিয়ে দিবেন। ইমেল আমি এখান থেকে দিয়ে নিচ্ছি, একটা যেকোনো একটা ইমেল দিয়ে নিচ্ছি আমি। তো আপনারা এখান থেকে একটা ইমেল দিয়ে নেবেন, মানে আপনাদের একটা সঠিক ইমেল দিয়ে নেবেন, ভ্যালিড ইমেল অ্যাড্রেস। তো ভিউয়ার্স, আমি এখান থেকে ইমেল অ্যাড্রেসটা দেওয়া হয়ে গেলে তারপরে এখান থেকে আপনাদের একটা ফোন নাম্বার দিতে হবে। তো আপনারা এখান থেকে ফোন নাম্বারটা দিয়ে নেবেন। সরি। তো আমি এখান থেকে ফোন নাম্বারটা দিয়ে নিচ্ছি। ঠিক আছে? তো ফোন নাম্বারটা দেওয়া হয়ে গেলে এখানে কিন্তু পাসওয়ার্ড দিতে হবে। অবশ্যই পাসওয়ার্ডটা কিন্তু আরেক 8 ক্যারেক্টারের হতে হবে। তাই আমি এখান থেকে পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি। পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে এই যে নিচের দিকে দেখতে পারবেন যে হচ্ছে রেজিস্ট্রেশন অপশন আছে। এই রেজিস্ট্রেশন অপশনে একটা ক্লিক দিয়ে দিবেন। ক্লিক দেওয়া হয়ে গেলে দেখতে পারবেন আপনাদের অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করা হয়ে যাবে। আপনারা এখান থেকে কিন্তু একটা পপআপ শো করেছে, এই যে এখানে সকল আপডেট পেতে কিন্তু এই যে তাদের টেলিগ্রাম লিংক দেওয়া আছে। এই টেলিগ্রাম লিংকে এখানে ক্লিক করে আপনারা কিন্তু জয়েন করে নেবেন। আমরা এটাকে ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করে দেওয়ার পর তারপর দেখতে পাচ্ছেন এই যে এখন আমাদেরকে অ্যাকাউন্টে অ্যাক্টিভ করতে হবে। অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার পর তারপরে আমাদের কিন্তু স্লট বাই করতে হবে, তাহলেই কিন্তু আমরা জিমেল সেল করতে পারবো। তো আমরা আগে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে নেই। অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার জন্য এখনই ভেরিফাই করুন, এখানে একটা ক্লিক দিতে হবে। তো এখানে ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেস চলে আসবে। আপনারা এখানে উপরের দিকে দেখতে পাচ্ছেন মেথড রয়েছে বিকাশ, নগদ, রকেট। আর এখানে কিন্তু রয়েছে যে হচ্ছে 15 টাকা সেন্ড মানি করতে হবে। ঠিক আছে? আর তারপরে এখানে একটা নাম্বার দিয়ে দিচ্ছে, যে নাম্বারে তাদেরকে সেন্ড মানি করলে কিন্তু হয়ে যাবে। আর তারপরে এখান থেকে সেন্ড মানি করে ট্রানজেকশনটা নিয়ে এখানে দিতে হবে। তো আমরা কি করব, আমরা বিকাশে গিয়ে সেন্ড মানিটা করে আসি। ঠিক আছে? আগে নাম্বারটা কপি করে নিব। তো আমাদের সেন্ড মানি করা শেষ হয়ে গেলে আমরা কিন্তু এই যে এই নিচে এই ফাঁকা ট্রানজেকশন যে বক্স আছে, এই বক্সে আমরা ট্রানজেকশনটি দিয়ে নেব। তো আমি ট্রানজেকশনটি কপি করে এনেছি, আমি ট্রানজেকশনটি এখান থেকে দিয়ে নিচ্ছি। ঠিক আছে? তো ট্রানজেকশনটি দেওয়া হয়ে গেলে তারপরে এখান থেকে নিচের দিকে দেখতে পারবেন যে হচ্ছে একটা অপশন আছে যে ভেরিফাই পেমেন্ট। এখানে আমি একটা ক্লিক দিয়ে দেবো। ক্লিক দেওয়ার পর একটু অপেক্ষা করবেন। ট্রানজেকশন দেখতে পাচ্ছেন সাকসেসফুল হয়ে গেছে। কোনো অন্য জায়গায় ক্লিক দিবেন না, অটোমেটিক্যালি রিডিরেক্ট করে আপনাকে সাইটে আনবে। তারপর আবার পপআপ আসবে, আপনারা কিন্তু তাদের টেলিগ্রামে জয়েন করে নেবেন। তারপরে এখান থেকে ক্লোজ করে দিবেন। এখান থেকে ক্লোজ করা হয়ে গেলে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে। আপনারা চাইলে এখান থেকে পেমেন্ট সেট আপ করতে পারেন, মানে আপনারা যেটার মাধ্যমে উইথড্র দিবেন রেগুলার, সেই পেমেন্ট মেথডটি এখান থেকে সেট আপ করে দিতে পারেন। সেটা পরে দেখাচ্ছি। আপনার এখন কিভাবে আপনার মানে স্লট আপডেট দিবেন আলট্রা প্রো ম্যাক্স। এখান থেকে এই থ্রি ডটে ক্লিক দিবেন স্লট আপডেটের জন্য। তারপরে এখান থেকে দেখতে পারবেন যে হচ্ছে আমাদের কিন্তু এখান থেকে দেখাচ্ছে ইউ ডোন্ট হ্যাভ এনি স্লট অ্যাক্টিভ, মানে আমাদের কোনো স্লট অ্যাক্টিভ নেই। স্লট অ্যাক্টিভ করার জন্য এই যে বাই স্লট লেখা আছে, এখানে একটা ক্লিক দিতে হবে। এখানে ক্লিক দিলে দেখতে পারবেন যে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এই আল্ট্রা প্রো ম্যাক্স স্লট 6 দিন মেয়াদের। ঠিক আছে? 6 দিন মেয়াদ। এখান থেকে কিন্তু এটা বাই করলে আমরা কিন্তু ডেইলি 2টা করে মাইজব পাবো, 4টা করে ফেসবুক সেল দিতে পারবো, আর হচ্ছে 4টা জিমেল সেল দিতে পারবো। তো আমরা আগে এটা বাই করে নিই। বাই করার জন্য এই যে বাই নাও এখানে একটা ক্লিক দিয়ে দিবো। বাই নাও ক্লিক দিয়ে একটু অপেক্ষা করবেন। দেখতে পাচ্ছেন আবার কিন্তু সেম এরকম অপশন আসবে। আমরা কিন্তু এখান থেকে আপনারা যেটার মাধ্যমে আপনারা এটা বাই করতে চাচ্ছেন স্লটটা, সেটা সিলেক্ট করে নেবেন। আমি যেহেতু বিকাশের মাধ্যমে দিব, সেহেতু বিকাশ সিলেক্ট করে নিলাম। বিকাশ সিলেক্ট করার পর তারপরে এখানে দেখতে পাচ্ছেন ট্রানজেকশন আইডি দিতে বলছে। তার আগে কিন্তু এখান থেকে এই যে নিচে দেখতে পাচ্ছেন এই নাম্বারে সেন্ড মানি করে তারপরে কিন্তু এখানে ট্রানজেকশন আইডিটা বসিয়ে দিতে হবে। তো আমি সেন্ড মানি করে আসি, চলেন। সেন্ড মানি করা শেষ হয়ে গেলে তারপরে আমি কিন্তু এখান থেকে কিন্তু ট্রানজেকশন আইডিটা বসিয়ে দিচ্ছি। ট্রানজেকশন আইডি বসানো শেষ হয়ে গেলে একটু নিচের দিকে স্ক্রল করবেন। তারপরে এই যে নিচের দিকে দেখতে পারবেন যে ভেরিফাই অপশন লেখা আছে, এই ভেরিফাই অপশনে একটা ক্লিক দিয়ে দিবেন। অন্য কোনো জায়গায় ক্লিক করবেন না, অটোমেটিকলি আপনাদের সাইটে নিয়ে আসবে। দেখতে পাচ্ছেন আমাদের স্লটটা কিন্তু বাই করা শেষ হয়ে গেছে। এখন যদি আমরা এখান থেকে উপরের দিকে ক্লিক করি, এখানে থ্রি ডটে, তারপর দেখতে পারবেন নিচের দিকে একটু স্ক্রল করলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে আল্ট্রা প্রো ম্যাক্স এর স্লটটা কিনা হয়ে গেছে। তারপরে এখান থেকে কতদিন মেয়াদ সেটা দেখাচ্ছে। ঠিক আছে? তারপর একটু নিচের দিকে স্ক্রল করব, করার পর দেখতে পাচ্ছেন এই যে আমাদের মূল কাজটা এখানে মাই জব, জিমেল সেল, ফেসবুক সেল। ঠিক আছে? এই তিনটা আমাদের কাজ। এই তিনটার মধ্যে এই যে এই কাজটা, ফেসবুক সেলের এই কাজটা কিন্তু 1 তারিখ থেকে শুরু হবে, এখনো কাজটা স্টার্ট হয়নি। আমরা দেখাবো মূলত হচ্ছে মাই জব কিভাবে কমপ্লিট করবেন এবং জিমেল সেল কিভাবে করবেন। তো আমি মাই জবের কমপ্লিট করার জন্য মাই জবে একটা ক্লিক দিয়ে দেবো। মাই জবে ক্লিক দেওয়া হয়ে গেলে দেখতে পারবেন যে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসছে। এখান থেকে কিন্তু
হ্যাঁ, দেখতে পাচ্ছেন 2টা করে কাজ দেওয়া আছে। 2টা কাজের প্রাইস কত? একটা 5 টাকা, এটাও 5 টাকা। মোট 10 টাকা পাবেন মাইজবের থেকে। আর প্রতিটা জিমেইলের জন্য আপনারা 5 টাকা করে পাবেন। তো আমরা একটা কাজটা কমপ্লিট করার জন্য কি করব? এই যে ওপেন ডিটেইলস আছে, এখানে একটা ক্লিক দিয়ে দেব। ওপেন ডিটেইলসে ক্লিক দিলে তারা এখান থেকে কিন্তু ডেসক্রিপশন বক্সে এখানে কিন্তু A to Z লিখে দিয়েছে, আপনারা চাইলে পড়ে নিতে পারেন। তারপর নিচের দিকে স্ক্রল করলে এখানে দেখতে পারবেন যে হচ্ছে 2টা নিয়মে কিন্তু আপনারা কাজ কমপ্লিট করতে পারবেন। একটা হচ্ছে কপি লিংক করে বেটা ব্রাউজারে পেস্ট করে ওখান থেকে কিন্তু মানে কাজ কমপ্লিট করে স্ক্রিনশট নিয়ে আসতে পারেন, অথবা এখান থেকে কাজ করার জন্য এই যে গো টু টাস্ক লিংক এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের ডিরেক্ট লিংকে নিয়ে যাবে। ওখানে ফার্স্টে একটা স্ক্রিনশট এবং রেজিস্ট্রেশন করার পর একটা স্ক্রিনশট দিয়ে তারপরে এই যে নিচের দিকে স্ক্রল করলে এখান থেকে কিন্তু 2টা স্ক্রিনশট জমা দিলে আপনাদের কিন্তু হয়ে যাবে। তারপর যে নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করবেন সেটা এখান থেকে দিয়ে সাবমিট প্রুফে দিলে আপনাদের কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? তো আমি এখন কাজ কমপ্লিট করা দেখাচ্ছি। আমরা কি করবো? এই যে গো টু টাস্ক লিঙ্ক এখানে ক্লিক দেবো। গো টু টাস্ক লিঙ্ক এখানে ক্লিক দেওয়ার পর একটু অপেক্ষা করবেন, দেখবেন আপনাদের রিডিটেক্ট করে এই যে এরকম ইন্টারফেস সামনে আসবে। তো আপনারা কি করবেন? তখন একটা স্ক্রিনশট নিয়ে নেবেন, ফার্স্টে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। তো আমি এখান থেকে ফার্স্টে একটা স্ক্রিনশট নিয়ে নিলাম, নেওয়ার পর তারপরে আবার কিন্তু এই যে এখান থেকে স্টার্ট বাটন এখানে দিয়ে আমি কিন্তু এই একটু ঘোরাফেরা করবেন যতক্ষণ রেজিস্ট্রেশন অপশন না আসে। আমি একটু ভিডিওটা স্কিপ করছি। তো দেখতে পাচ্ছেন এখানে রেজিস্ট্রেশন অপশন চলে এসেছে। আমরা কিন্তু এখানে রেজিস্ট্রেশন করার জন্য যেকোনো উল্টাপাল্টা একটা নাম দিয়ে দিলাম, তারপর পাসওয়ার্ড এখান থেকে আমরা এখান থেকে কি করবো? পাসওয়ার্ড একটা যেকোনো একটা দিয়ে নেবো, ঠিক আছে? তো আমাদেরকে পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড আমি এখান থেকে দিয়ে নিচ্ছি। তারপরে পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে আপনার একটা ফোন নাম্বার দিবেন। এখান থেকে কিন্তু যেকোনো একটা ফোন নাম্বার দিয়ে দিলেই হয়ে যাবে। তো আমার এখানে ফোন নাম্বার দেওয়া হয়ে গেলে তারপরে এই ফোন নাম্বারটা কপি করে নেবেন, কারণ ওখানে প্রুফের জন্য দিতে হবে স্ক্রিনশট। সাবমিটে ক্লিক দিবেন। আমি কিন্তু রেজিস্ট্রেশন পর স্ক্রিনশট নিয়ে তারপর দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সাইন আপ হয়ে গেছে। আমরা এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেবো, ঠিক আছে? তো আমরা এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। স্ক্রিনশট নেওয়া হলে তারপরে কি করবেন? তো আমার স্ক্রিনশটটা এখান থেকে দেখতে পাচ্ছেন নেওয়া হয়ে গেছে। আমরা কিন্তু আবার ওয়েবসাইটে ডিরেক্ট চলে যাব। লেটস গো। তো ওয়েবসাইটে আসার পরে এখান থেকে নিচের দিকে স্ক্রল করবেন। এখান থেকে কিন্তু এই যে প্রথমে যে ফার্স্টে একটা স্ক্রিনশট নিলাম সেটা এই ফার্স্টে দেবো, এবং সেকেন্ডে দেবো, আর যে নাম্বার কপি করে আনলাম সেটা এখানে দিয়ে দেবো, ঠিক আছে? তো আমি নাম্বার গুলো দিয়ে নিচ্ছি আর স্ক্রিনশট গুলো দিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সবকিছু হয়ে গেছে। আমরা কি করবো? এই যে নিচে সাবমিট অপশন আছে, এই সাবমিট অপশনে একটা ক্লিক দিয়ে দিব। সাবমিট অপশনে ক্লিক দিলে একটু অপেক্ষা করবেন। সাবমিট অপশনে ক্লিক দেওয়ার পর দেখতে পারবেন যে হচ্ছে আপনাদের জবটা কিন্তু অলরেডি হয়ে গেছে। এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের জব কিন্তু হয়ে গেছে। আমরা যদি টাস্ক হিস্টোরি দেখতে চাই তাহলে আমাদের কি করতে হবে? এই যে টাস্ক হিস্টোরি লেখা আছে এখানে একটা ক্লিক দিতে হবে। টাস্ক হিস্টোরি ক্লিক দিলে তারপরে দেখতে পারবেন যে হচ্ছে আমাদের যেই কাজটা করলাম সেটা কিন্তু এখানে পেন্ডিং রয়েছে, ঠিক আছে? আর এখানে শো প্রুফে দিলে আপনার যে প্রুফ জমা দিচ্ছেন সেটা দেখতে পারবেন। তো আমরা এখন চলে যাবো যে হচ্ছে জিমেল কিভাবে সেল দেবো। জিমেল সেল দেওয়ার জন্য এই থ্রি ডটে ক্লিক দিবেন। থ্রি ডটে ক্লিক দেওয়া হয়ে গেলে তারপর একটু অপেক্ষা করবেন। তারপর নিচের দিকে একটু স্ক্রল করবেন। তারপরে দেখতে পারবেন যে হচ্ছে এখান থেকে জিমেল সেল লেখা আছে। এই জিমেল সেলের উপরে একটা ক্লিক দিয়ে দিবেন। ক্লিক দেওয়ার পর দেখতে পারবেন যে হচ্ছে তারা কিন্তু এখানে অলরেডি একটা পাসওয়ার্ড দিয়ে রেখেছে, ঠিক আছে? এই পাসওয়ার্ডটা কপি করে নেবেন, এবং কিভাবে জিমেল ক্রিয়েট করতে হয় সেই নিয়ে কিন্তু ইউটিউবে অনেক ভিডিও আছে। তাছাড়া আমাদের কিন্তু টেলিগ্রামে কিন্তু ভিডিও দিয়ে দেওয়া হয়েছে যে কিভাবে জিমেল ক্রিয়েট করবেন, সেটা দেখে নেবেন, ঠিক আছে? তো আপনারা কিন্তু জিমেল ক্রিয়েট করার পর তারপরে কিন্তু এই যে এই পাসওয়ার্ডটা কিন্তু জিমেল অবশ্যই ব্যবহার করতে হবে, ঠিক আছে? তারপরে এখান থেকে জিমেলটা দিয়ে নেবেন। তারপরে এই পাসওয়ার্ডটা কিন্তু সেম পাসওয়ার্ডটা কিন্তু এখান থেকে দিয়ে নিয়ে তারপরে এখান থেকে এই যে সাবমিট ডিটেলস এখানে দিলে কিন্তু আপনাদের জিমেল সেল হয়ে যাবে। আর হ্যাঁ, আরেকটা কথা, কেউ কিন্তু ফেক জিমেল এখান থেকে ইউজ করবেন না, ঠিক আছে? ফেক জিমেল ইউজ করলে কিন্তু আপনাদের কিন্তু এখান থেকে কি হবে? আপনাদের অ্যাকাউন্টটা ব্যান্ড হয়ে যাবে, ঠিক আছে? আপনাদের অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু এইখান থেকে কুইক আর্নের যারা কর্তৃপক্ষ আছে তারা দায়ী থাকবে না। তো আপনারা আশা করছি বুঝতে পারছেন যে হচ্ছে কিভাবে করবে, মানে জিমেল সেল দিতে পারবেন সেই নিয়ে ভিডিও আছে, ভিডিওটা দেখে নেবেন। আর প্রতিটা জিমেলের প্রাইস 5 টাকা থাকবে। আর জিমেল পেন্ডিং এ থাকলে এখানে দেখাবে, অ্যাপ্রুভ হলে এখানে দেখাবে, এবং প্রসেসিং থাকলে এখানে দেখাবে, এবং রিজেক্ট হলে এখানে দেখাবে, ঠিক আছে? তো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ।